তৃণমূলের কাজই তো বিশৃঙ্খলা সৃষ্টি করা। ওটা যদি না করে তাহলে তৃণমূল পার্টিটাই তো উঠে যাবে। তৃণমূল আর বিশৃঙ্খলা পাশাপাশি, তারা মনে করে বিশৃঙ্খলা তৈরি করলে হয়তো আমরা কিছুটা শঙ্কিত হতে পারি, চিন্তিত হতে পারি, কিন্তু ওরা এটাই বোঝে না যে হাতি চলে বাজার তো কুত্তা মুখে হাজার। ফিল অ্যাকশন নমিনেশন আমি এর আগে অনেকবার ফাইল করেছি। তাই নমিনেশন ফাইল করার আমার কাছে নতুন কিছু নয়। তবে এতদিন বারবার করে লোকসভায় নমিনেশন ফাইল করতাম এমপি ইলেকশানে ৯৯ সাল থেকে, কারণ ৯৬ সালে আমি নিজে নমিনেশন ফাইল করতে পারিনি, আমার হয়ে কোনো অথরাইজড পার্সন করেছিল। ৯৯ সাল থেকে নিজে নিজে নমিনেশন ফাইল করেছি। ফারাক একটাই, লোকসভা নির্বাচনে ডিএম সাহেবের কাছে নমিনেশন ফাইল করতে হয়, আর বিধানসভা নির্বাচনে এসডিও সাহেবের কাছে নমিনেশন ফাইল করতে হয়। বাকি যেমন করতে হবে। দাদা আজকে জন্মদিন, এটা কি বিশেষ একটা দিন? না, আমাদের আগে থেকে ঠিক ছিল। দাদা দেখা গেল আসার সময় তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল সমর্থকরা একরকমভাবে কোলাহল সৃষ্টি করে, মানে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করে। কি তৃণমূলের কাজই তো বিশৃঙ্খলা সৃষ্টি করা। ওটা যদি না করে তাহলে তৃণমূল পার্টিটাই তো উঠে যাবে। তৃণমূল আর বিশৃঙ্খলা পাশাপাশি, তারা মনে করে বিশৃঙ্খলা তৈরি করলে হয়তো আমরা কিছুটা শঙ্কিত হতে পারি, চিন্তিত হতে পারি, কিন্তু ওরা এটাই বোঝে না যে হাতি চলে বাজার তো কুত্তা মুখে হাজার। আচ্ছা, আমরা দেখলাম ফারাক্কার ক্যান্ডিডেটের নাম ডিলিট হয়ে গেল এবং দেখলাম তৃণমূল কংগ্রেসের রশি বাজার থেকে শুরু করে একাধিক তাদের নাম ফাইনাল লিস্টে উঠে গেল। এদেরও উঠবে, আমরা তার জন্য সুপ্রিম কোর্ট করেছি, মাহাতাব সাহেবের নামও উঠবে। আর এখানটায় যে চালাকি হয়েছে আপনারা জানেন, এটা যে এসআর করার নামে নানা রকমের চালাকি হয়েছে বিডিও, এসডিও, ডিএম লেভেলে।